কারো সাথে শত্রুতা হচ্ছে, শত্রুতা একটু রাগারাগি হচ্ছে, একটু দূরত্ব তৈরি হচ্ছে, কেন রে বাজান, কেন হচ্ছে একটু চিন্তা করেন। সে তো মুসলমান, সে তো মুমিন, তার সাথে আমার রাগারাগির কারণটা কি? ইমাম সাহেব মসজিদে এলান করলো, কোন বিবাহ বাড়িতে গান বাজনা হবে না, কোন গায়ে হলুদের অনুষ্ঠান হবে না, গেট হবে না, লাইট হবে না, এরকম ইসলামিক রীতি অনুযায়ী কোন একটা জিনিস বয়ান করলো। বয়ান করার পরে ইমাম সাহেব যখন দেখলো, হায় রে, গালের আওয়াজে শুধু আমার ঘুম ভাঙে না, বরং সকল মুমিন মুত্তাকি পরেজগার শিশু বৃদ্ধ নাবালেগ বালেগ সকল অসুস্থ সবার ঘুম ভেঙে গেল। গানের আওয়াজ একটা নাজায়েজ হারাম কাজ, আবার আরেকটা হারাম হলো মানুষকে কষ্ট দেওয়া। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মনে আছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত দ্বারা ভলিউম বাড়ায় কমায়, হ্যাঁ, হাত দ্বারা ভলিউম বাড়াইতেছে, এরকম ভাবে কমাইতেছে, এই হাতের দ্বারা সাউন্ড বাড়তেছে, সাউন্ডের দ্বারা মানুষ কষ্ট পাইতেছে। ইমাম সাহেব যখন এটা দেখলো রাগান্বিত হয়ে গেল, এই মেয়ে আপনি কি করেন এগুলা? সমাজের মধ্যে এগুলা কি করছেন? মানুষের ঘুম নষ্ট করতেছেন, আপনি তো পাপী হচ্ছেন, আপনি তো গুনাহগার হচ্ছেন। এই ব্যক্তি ডাক দিয়ে কয়, এই মিয়া, আপনার কাজ হলো ইমামতি করা, আপনার কাজ হলো দাওয়াত খাওয়া, দোয়া করা। আমরা তো দোয়া শিখি নাই, আমাদেরকে দোয়া শিখাইয়া দিবেন। আপনার কাজ হলো আমরা জানাজা দিতে জানি না, আমাদেরকে দেয়া দিবেন। আপনার কাজ হলো কবরে কিভাবে মানুষকে রাখবে, এটা আমি জানি না, আমাকে জানাইয়া দিবেন। আপনি কেন আছেন গান বন্ধ করতে? আমরা ডিজিটাল যুগের যুবক, হ্যাঁ, টকবগে রক্ত। আরেকটু যদি এখানে দাঁড়ান, আপনার চাকরিও থাকবে না। ইমাম সাহেব বেচারা কি করলাম, কি হইলোটা কি? মান্না হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য তো তাদের সাথে আমার একটু দূরত্ব তৈরি হলো। দূরত্বটা কেমন ভাই? তারা করতে চায়, আমি করতে দিব না, তারা করতে চায়, আমি করতে দিব না। আমি ইমানের একটা টাকা জানিয়ে কোন মুসলমানের কাছে দিল, তার থেকে মুখ ফিরাইয়া নিতে হলো। এটার মতো নির্লজ্জ কাজ আর হতে পারে না। মান্না হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। সময় কম, একটু মনোযোগ দেন। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ। কাউকে কিছু দিবেন কার জন্য? আল্লাহর জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার জন্য আমি যা কিছু খাওয়াইলাম, যা কিছু পান করাইলাম, একমাত্র আল্লাহর রাজামন্দির জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম, এখান থেকে আমরা কিছু চাই না। জাযাআ ওয়ালা শুকুরা, কোন ধরনের প্রতিদান দিবে, আমাকে বাহবা দিবে, বা আপনি খাওয়াইছেন, হ্যাঁ সার্থক, ধন্যবাদ ভাই আপনি খাওয়াইছেন, এই ধন্যবাদ পাওয়ার আশায়ও না। আবার দাওয়াত খাইতে গিয়া 500 টাকা হাদিয়া দিয়া দাওয়াত খাইতে হবে এই কারণে না, বরং আমি খুশি হয়ে আমার মেয়ের বিবাহতে, আমার ছেলের বিবাহতে আপনাকে দাওয়াত দিছি, শুধু আপনি আসবেন, খাইবেন। এটাও তো কষ্ট দেওয়া। আপনি হে কষ্ট করে আসছে, আপনার আল্লাহর রাজামন্দি পাইবেন, হে কষ্ট করে যে গাড়ি ভাড়া দিয়ে আপনার বাড়িতে আসলো, 500 টাকা দিবে কেন? কিরে ভাই, আপনি তাহলে রাস্তায় গিয়ে বসেন, দিয়ে যান, মেয়ের বিবাহ চলে, খাওয়ানোর পয়সা নাই, 500 টাকা দিলে খাওয়াবো, মুক্তারিকে আইসে দাওয়াত দিতে কথা বলছেন। আপনি তো একদম কোটিপতি, আপনি ঋণের উপরে নিয়ে, সুদের উপরে নিয়ে আপনি খাওয়ানোর জন্য অনুষ্ঠান জাঁকজমক করতেছেন। ইসলাম কি আপনার কইছে এত মানুষ খাওয়াইতে? কিরে ভাই বলছে তো ইসলাম বলে নাই আপনাকে এত মানুষ খাওয়াইতে। যদি পারেন একটা ছাগল দিয়া কইরা দিলে কথা না আছে, সর্বোচ্চ তো বেশি পাইলে আপনি ইসলামের উপরে থেকে এনে আপনি দাওয়াত দিয়া লোকটা ভাড়া দিল, দিল, তার সময় দিল, শ্রম দিল, খাইলো, কষ্ট হইলো, হ্যাঁ, বাড়িতে নিজে রুচি মতো খাইতে, এখানে আপনার মতো করে খাইছে, আপনার বাবু সে খারাপ খাইলে তাও খাইছে, দেরিতে দিলে এই কষ্টটাও করলো, আবার 500 টাকার বান্ডিল দিতেও দিল না। এটার জন্য টেবিল বসাইতে হবে কেন?